আজ আমরা আমাদের এই ছোট্ট ভিডিওতে ইম্পর্টেন্ট ডাব্লিউবিপিএসসির ইম্পর্টেন্ট আপডেট আলোচনা করব। সম্পূর্ণভাবে এটা অফিসিয়াল আপডেট। তোমরা জানো যে ডাব্লিউবিএসএসসি নতুন করে রিঅর্গানাইজ হচ্ছে, সেই নিয়ে ডাব্লিউবিএসএসসির চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেক্ষেত্রে কী কী নির্দেশিকা দেওয়া হচ্ছে, কোন কোন পরীক্ষা নেওয়া হতে পারে আর কি আপাতত দিনে একটা আভাস দিয়েছেন। সেই জায়গায় একই দিনে ডাব্লিউবিপিএসসির বর্তমান চেয়ারম্যান স্যার তিনিও কিন্তু সাংবাদিক সম্মেলন করলেন এবং বেশ কিছু তথ্য তুলে ধরলেন, যেগুলো চাকরি প্রার্থীদের জন্য যে আশা, সেই আশা সম্পূর্ণভাবে পূরণ হবে এবং সেই পূরণ হওয়ার লক্ষ্যেই তিনি কিন্তু সেই তথ্য তুলে ধরেছেন। তিনি প্রথমে যেটা বলেছেন পেন্ডিং রেজাল্ট, এই পেন্ডিং রেজাল্টের ক্ষেত্রে তিনি দুটো বিষয় উল্লেখ করেছেন। হয়তো পরীক্ষার নাম বলেননি, কিন্তু বলেছেন যেগুলো লিটিগেশনের মধ্যে আছে সেগুলোকেও আমরা দ্রুত বার করার চেষ্টা করব। ফলে আমরা এই ভাগ করি কেস এবং উইদাউট কেসের মধ্যে যেগুলো আছে, অর্থাৎ উইদাউট কেস বলতে এটা অবশ্যই ফুড এসআই যে পরীক্ষাটা তোমরা প্রত্যেকে জানো, সেটাও হয়তো দেখা যাবে কি হয়। আর উইদাউট কেস মানে বুঝতেই পারছো, এটা অবশ্যই ক্লার্কশিপ, মিসেলেনিয়াস এবং তার সাথে সাথে ডাব্লিউবিসিএস প্রিলি, এই পরীক্ষাগুলো কিন্তু দ্রুত রেজাল্ট বেরোবে। এবং তিনি এটাও বলেছেন যে কয়েকদিন বলবো না, কয়েক সপ্তাহের মধ্যে, অর্থাৎ উইদিন 1 মান্থের মধ্যেই কিন্তু রেজাল্ট বা পেন্ডিং এক্সাম সেটা কিন্তু হবে। অর্থাৎ তিনি পেন্ডিং এক্সামের কথাও বলেছেন। পেন্ডিং এক্সাম বলতে আপাতত তোমরা জানো ডাব্লিউবিজেএসের পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে, মিসেলেনিয়াসের প্রিলি পরীক্ষা বাকি আছে এবং ডাব্লিউবিসিএসের মেন পরীক্ষা বাকি আছে। সেক্ষেত্রে ডাব্লিউবিসিএসের মেন এই মুহূর্তে মানে এই সময় তো আর হচ্ছে না নিশ্চিত, কিন্তু প্রিলি পরীক্ষা নিয়ে একটা এই কথাটা বলার মাধ্যমে যে পেন্ডিং পরীক্ষাগুলো নিয়ে নেব, ফলে পুজোর আগে কিন্তু মিসেলেনিয়াসের প্রিলি পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আগেই দেখিয়েছিলাম কোন রবিবারটা ফাঁকা আছে। পরে তোমরা মিসেলেনিয়াস যে যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো অবশ্যই পড়াশোনা করো, কারণ মিসেলেনিয়াসের প্রিলি কিন্তু হয়ে যেতে পারে, কারণ সেইভাবেই কিন্তু ডাব্লিউবিপিএসসি এগুচ্ছে। তিনি আরও বলেছেন যেটা দীর্ঘদিনের দাবি দেওয়া ছিল ছাত্রদের, অ্যানুয়াল যে ক্যালেন্ডার, পিএসসির এক্সাম ক্যালেন্ডার, সেটা কিন্তু প্রকাশ করবে। এবং তিনি এটাও উল্লেখ করেছেন যাতে স্টুডেন্টরা আগে থেকে কোন পরীক্ষা কখন হবে সেই জন্য প্রিপারেশান নিতে পারেন, অর্থাৎ দীর্ঘদিনের দাবি দেওয়া পূর্ণ হচ্ছে। এছাড়া তিনি এটা বলেছেন এক্সাম প্যাটার্ন, অর্থাৎ বেশ কিছু পরীক্ষা ছিল যেগুলোতে সেই সময়ে বিভিন্ন এক্সাম প্যাটার্ন ফলো করা হতো, সেই পরীক্ষাগুলোর এক্সাম প্যাটার্ন চেঞ্জ হবে বা চেঞ্জ করা হবে। এক্ষেত্রে তিনি কিন্তু কোনো পরীক্ষার নাম উল্লেখ করেননি, কিন্তু ওরা প্রত্যেকেই যেন আইডিও, স্কুল এসআই, এই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু পরীক্ষার প্যাটার্নটা অন্য ধরনের ছিল। সেই পরীক্ষাগুলো কিন্তু মূলত এক্সাম প্যাটার্ন চেঞ্জ হবেই, অন্যান্য কোনো ক্ষেত্রেও চেঞ্জ হতে পারে। 5 নম্বর তিনি বলেছেন ভ্যাকেন্সি আপডেট, অর্থাৎ বেশ কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলোতে দীর্ঘদিন ধরে ভ্যাকেন্সি পিএসসিতে আপডেট করেনি, সেগুলো কিন্তু ভ্যাকেন্সি তারা চাইবে এবং ভ্যাকেন্সি নিয়ে আপডেট নিয়ে দ্রুত সেই সমস্ত ডিপার্টমেন্টে পরীক্ষা নেবে। এবং তিনি অবশ্যই বলেছেন ট্রান্সপারেন্সির কথা, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কথা উল্লেখ করে বলেছেন। এবং রুলস অফ প্রসিডিওর এই মুহূর্তে সঠিকভাবে হাতে নেই, খুব শীঘ্রই তিনি পেয়ে যাবেন এবং তারপরে কাজ শুরু হবে। অর্থাৎ সহজ বিষয়, এই 1 মাসের মধ্যে কিন্তু বেশ কিছু রেজাল্ট বা বেশ কিছু প্রিলি পরীক্ষার ডেট কিন্তু আসতে চলেছে। ফলে তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই পড়া শুরু করে দাও। এরপরে কিন্তু ডাব্লিউবিএসএসসি, পিএসসি, সিভিল সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং অবশ্যই হেলথে যারা আছেন আর কি, হেলথে পরীক্ষা দেবে, তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে এবং খুব শীঘ্রই বিভিন্ন পরীক্ষা বা রেজাল্ট আসছে।